এলন মাস্ক তার কোম্পানি এক্স এআই দ্বারা তৈরি একটি যুগান্তকারী এআই মডেল গ্রোক 3.5 চালু করেছেন, যা তার প্রথম সংস্করণ এবং অনলাইনে কোথাও বিদ্যমান নেই এমন উত্তর তৈরি করতে সক্ষম। যদিও এটি এআই চ্যাটবট নয়। ঐতিহ্যবাহী এআই মডেলগুলির বিপরীতে, যা কেবল ওয়েব ডেটা পরীক্ষা করে, গ্রোক 3.5 প্রাথমিক নীতিগুলি থেকে যুক্তি ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে, যা এটিকে একজন মানব বিজ্ঞানী, প্রকৌশলী বা উদ্ভাবকের মতো চিন্তা করার অনুমতি দেয়। এর অর্থ হলো এটি কেবল তথ্য পুনরুদ্ধার করে না, বরং সম্পূর্ণ নতুন অন্তর্দৃষ্টি এবং সমাধান তৈরি করে। যখন আমরা জানতে পেরেছি ইলন মাস্ক আরেকটি এআই নিয়ে জোকস তৈরি করছেন, তখন বিশ্বের প্রতিক্রিয়া ছিল মূলত লোকটা এলন মাস্ক। লোকটি রকেট থেকে শুরু করে টানেল, ব্রেন চিপস সব কিছুতেই যেন তার হাত আছে। কিন্তু এই গ্রোক 3.5 জিনিসটা কি? এটা একটা বিশেষ কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। স্পষ্টতই গ্রোক 3.5 কেবল আরেকটি চ্যাটবট বা ডেটা র্যাংলার মতো নয়। মাস্কের মতে এটি প্রথম এআই যা এমন উত্তর নিয়ে আসতে পারে যা অনলাইনে কোথাও বিদ্যমান নেই, আর সেটা একই সাথে বন্য এবং এক ধরনের ভয়ঙ্কর হয়। আসুন আমরা এখানে আসলে কি ঘটছে, কেন এটি গুরুত্বপূর্ণ, এবং এটা কি খুব ভবিষ্যৎ নাকি কেবল টুইটার চালিত আরেকটি হাইপ চক্র? অপেক্ষা করুন। অনলাইনে নেই এমন উত্তর বলতে আপনি কি বুঝতে চাইছেন? বেশিরভাগ এআই মডেল বিদ্যমান ডেটার বিশাল স্তূপের উপর প্রশিক্ষিত হয়। বই, নিবন্ধ, ওয়েবসাইট, উইকিপিডিয়া এন্ট্রি, রেডিট থ্রেড, আপনি যাই বলুন না কেন, মূলত তারা ইন্টারনেট পড়েছে এবং ইতিমধ্যেই যা আছে তা রিমিক্স করতে খুব ভালো লাগে। কিন্তু গ্রোক 3.5 নিয়ে মাস্ক দাবি করেছেন যে এটি এর বাইরেও যেতে পারে। কেবল বিদ্যমান জ্ঞান পুনর্বিন্যাস করার পরিবর্তে এটি এমন উত্তর তৈরি করতে পারে যা সরাসরি পূর্ববর্তী তথ্যের উপর ভিত্তি করে নয়। যেন এটা বিজ্ঞান কল্পকাহিনীর জাদুর মতো শোনাচ্ছে। যেমন, এটা কি কোনো জ্ঞান আবিষ্কার করছে বা তথ্য তৈরি করছে, কোনো ভবিষ্যৎবাণী করছে? বাস্তবতা একটু বেশি ভিত্তিহীন তবে আকর্ষণীয়। এটা এমন নয় যে গ্রোক 3.5 ঐশ্বরিকভাবে শূন্য থেকে সত্য সৃষ্টি করছে, তবে এটি তার প্রশিক্ষণ তথ্যের বাইরে এমনভাবে সংশ্লেষণ এবং অনুমান করতে সক্ষম যা রিগার্জিটেশনের মতো কম এবং মূল চিন্তার মতো দেখায়। এটাকে একজন সত্যিকারের চতুর বিজ্ঞানীর মতো ভাবুন, যিনি একটি অমীমাংসিত রহস্যের সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে চিন্তা ভাবনা করছেন। তবে বিজ্ঞানী একজন কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া এবং রহস্যই আক্ষরিক অর্থে সবকিছু। এই এলন মাস্কের মতে গ্রোক 3.5 এর রকেট বিজ্ঞান, তড়িৎ রসায়ন এবং আরও অনেক ক্ষেত্রে জটিল প্রযুক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে, পূর্বে বিদ্যমান সামগ্রী বা ওয়েব অনুসন্ধানের উপর নির্ভর না করেই। এটি কৃত্রিম জেনারেল ইন্টেলিজেন্স এজিআই এর বিকাশে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এআই পরিশীলতার একটি স্তর যেখানে মেশিনগুলি মানুষের মতো বিস্তৃত কাজগুলিতে চিন্তা করতে এবং যুক্তি করতে পারে। গ্রোকের এই সংস্করণটি কেবল একটি শক্তিশালী এআই নয়, এটি মানব কম্পিউটার মিথস্ক্রিয়ার ভবিষ্যতের জন্য মাস্কের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও চিহ্নিত করে। এক্স, পূর্বে টুইটার নামে পরিচিত, তার সাথে সম্পূর্ণ একীভূতকরণের মাধ্যমে গ্রোক 3.5 রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করতে সক্ষম, যা এটিকে মানবতার ডিজিটাল পালস বলে অভিহিত করেছেন। লাইভ তথ্যের এই অ্যাক্সেস গ্রোককে ক্রমাগত তার জ্ঞান আপডেট এবং পরিমার্জন করতে সাহায্য করে, যা কেবল ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এটিকে আরও সক্ষম করে তোলে। এজিআইয়ের দিকে মানুষের দৌড় অব্যাহত থাকায় গ্রোক 3.5 এই ক্ষেত্রে অগ্রভাগে নিজেকে অবস্থান করছে। এআই এর সম্ভাবনা প্রদর্শন করছে, যা কেবল জ্ঞানের প্রতিলিপি তৈরি করে নয়, বরং সক্রিয়ভাবে নতুন ধারণা এবং সমাধান তৈরি করে। মহাকাশ থেকে চিকিৎসা পর্যন্ত শিল্পের জন্য এর প্রভাব রূপান্তরকারী হতে পারে। আমরা অনপ্যাসিভের দ্বিতীয় ধাপে এআই ইন প্রোডাক্ট আর এআই ইন বিজনেস উইথ হার্ট, আমরা যেন অ্যাসমুভারের সেই কথাটি শুনতে পারি। ধন্যবাদ।